তারেক রহমানের বিষয়টা নিয়ে এমন বক্তব্য মনে হয় আর কোনো বক্তা দিতে সাহস পায় নাই। আগে ভিডিওটি দেখুন, তারপরে বলছি। বাংলাদেশের সিংহপুরুষ 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা চাই যে তারেক রহমান বাংলাদেশে আসুক, কারণ জালিমের নির্যাতনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বেচারা তার মা অসুস্থ হয়ে পড়ে আছে, মাকে দেখতে পাচ্ছে না, ভাই হারিয়েছে, মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমরা চাই যে আমাদের প্রিয় চাচাজি, আমার তো ভাই বলা যাবে না কারণ আমার বাবার বয়সী, উনি বাংলাদেশে আসুক, ওনার দলকে উনি কন্ট্রোল করুক, উনি কোরআন দিয়ে কথা বলুক, কোরআন দিয়ে যে কথা বলবে তার সাথে আমরা আছি না নাই। তারেক রহমান বাংলাদেশে আসছে, তাদেরকে যারা জুলুম নির্যাতন করেছিল, যারা ঘর থেকে বের করে দিয়েছিল তার মাকে, যারা তাকে কষ্ট দিয়েছিল, দেশে আসতে দেয় নাই, ইনশাআল্লাহ আগামীকাল 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে, উনি আসবে। তাকে যারা দেশ ছাড়তে বাধ্য করেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, আল্লাহর খেলা কি তারা দেশ থেকে আজ পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই খেলা কার? আরো যদি কার? উনি বাংলাদেশে আসবে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে মুসলিমদেরকে আবার খেলবে। আমরা তার সাথে আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, উনি, ওনার মা, উনি, ওনার বাবা জিয়াউর রহমান ইসলামের জন্য অনেক কাজ করেছে। কথা বলেন ঠিক ঠিক না? অনেক কাজ করেছে, যেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ইসলামের জন্য অনেক অবদান আছে। আমরা চাই যে আল্লাহ আমাদের দেশের ভিতরে যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায় যত দল আছে, প্রত্যেকটি দল কোরআনের সুশীতল ছায়ার মধ্যে চলে আসুক। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে কোরআন দিয়ে সাজানোর জন্য তৌফিক দান করে দেন, আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেয়েছেন? কারো বিরুদ্ধে বলেছি আমি? তারেক রহমানের পক্ষে একটু স্লোগান দিয়েছি, মানে সে আমাদের মাঝে আসুক, আমাদের আনন্দের বিষয়। ভাই, যে মা হারায়, পরিবার হারায়, দেশ থেকে যারা চলে যায়, আসলে দেওয়া হয় না, তারাই জানে কতটা কষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। আরো জোরে পড়ে আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, ওমরের বোন বলেছে, মনে আছে আপনাদের? আমি আলোচনা এমন জায়গায় ছাড়বো, ওইটা বলবো না যে আগামী বছর বলবো, কারণ আগামী বছর এইখানে আমারে দাওয়াত দিবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যে শিখদের বাড়ি আমি মাহফিল করেছিলাম, কোনো ভাইয়েরা মন খারাপ করেছে, জীবনে কোনোদিন শিখদের বাড়ি আর আমার ঢুকতে দিবে না, আমার দাওয়াত দিবে না। কুদালিয়ার আরো কয়েকটা দাওয়াত আমার জন্য বন্ধ করেছে, তার জন্য সমস্যা নাই। আমি সারা দেশে ওয়াচ করি ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে 10টার উপরে প্রোগ্রাম এসেছে এবছর, কিন্তু ভিসা পাইনি। 100% বানিয়ে বলছি না, ভিসা পাইনি। ইনশাআল্লাহ সারা দেশে মাহফিল করি, কিন্তু এইখানেও কথা বলার পরে আগামী বছর কে কি বলবে জানি না। তবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। বক্তা যে কথা বলেছে, এই বক্তার নাম হচ্ছে মুফতি আবুল কালাম আজাদ। আপনি তার ভিডিও দেখলে বুঝতে পারবেন সে যে কথাগুলো বলছে। যাই হোক, তার কথাগুলো সম্পূর্ণ দেখতে পারলেন এবং শুনতে পারলেন। তার কথাটা কতটুকু যুক্ত ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।